আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ আজকে আরেকটি নতুন সকাল উদয় হলো আমাদের খামারে জীবনে। আজকে আপনাদের মাঝে শেয়ার করব প্রতিদিন সকালে খামারে কি পরিমাণ কাজ করতে হয়, কি কাজ করতে হয় এই সকল বিষয় আপনাদের আজকে জানাবো। তো ভিডিওটি একটু লম্বা হতে চলেছে, আপনারা ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। প্রথমে হাত ভালোভাবে ধুয়ে নিব যাতে হাতের ভিতরে কোনো জীবাণু লেগে না থাকে। তারপর আমরা খামারের বাইরে যে কাপড়গুলো রয়েছে সেই কাপড়গুলোকে তুলে দেওয়ার চেষ্টা করব। কারণ সকালের রোদে প্রচুর পরিমাণে ভিটামিন ডি থাকে, যা আমাদের মুরগি এবং কুইলের জন্য অতি প্রয়োজনীয়। এর ফলে ভিটামিন ডি জনিত রোগগুলো থেকে আমার মুরগি এবং কুইলগুলো অনেক নিরাপদ থাকবে। যারা আমার মতো খামারি রয়েছেন তারা সকালের রোদগুলোকে মিস করবেন না। সকালের রোদ পাখির জন্য এবং কুইলের জন্য খুবই গুরুত্বপূর্ণ। হাত ধোয়ার সময় লক্ষ্য করি ট্যাঙ্কির ভিতরে পানির পরিমাণ অনেক কম, তাই আমরা ট্যাঙ্কটি আগে পানি দ্বারা পূর্ণ করে নেব। পানির পাম্পটি আমাদের খামার থেকে কিছুটা দূরত্বে, তাই আমরা পাইপ ব্যবহার করে আগে পানি দ্বারা ট্যাঙ্কটি পূর্ণ করে নেব। আপনারা যারা আমার মতো নতুন খামার বা নতুন খামার দেওয়ার চিন্তা করতেছেন বা আশা রেখেছেন যে আপনারা নতুন খামার, তারা অবশ্যই খামারের নিকটে পানির পাম্পটি ব্যবহার করবেন। তারপর আমরা খামারের ভিতরে প্রবেশ করব। খামারের ভিতরে প্রবেশ করে একে একে খামারের ভিতরে পাত্রগুলো বের করে আনার চেষ্টা করব। পাত্রগুলো ভালো করে ধুয়ে নিতে হবে যাতে পাত্রের ভিতরে কোনো ময়লা বা জীবাণু না থাকে। কারণ পাত্রের ভিতরে যদি ময়লা বা জীবাণু থাকে তাহলে সেটা পানির মাধ্যমে আপনার খামারে প্রচুর ক্ষতি হতে পারে। আলহামদুলিল্লাহ আমার খামারের মুরগিগুলো অনেক সুস্থ রয়েছে, তাই আমি পানির সাথে কোনো ওষুধ আজকে মিশাচ্ছি না। আজকে শুধু সরাসরি আমরা পানি ব্যবহার করতেছি। পানি পাত্রগুলো পানি দ্বারা পূর্ণ করে তারপরে একে একে খামারের ভিতরে নিয়ে আসব। যদি বাচ্চা দুর্বল থাকে তাহলে অবশ্যই মুরগির পানির সাথে ওষুধ মিশ্রিত করে খাওয়াবেন। আমি আলহামদুলিল্লাহ আমাদের বাচ্চাগুলো অনেক সুস্থ রয়েছে। এটা আমাদের ৭ম দিনের বাচ্চা। গতকালে আমরা এই বাচ্চার রানীক্ষেত ভ্যাকসিন করেছি। সেই ভিডিওটি আপনারা শীঘ্রই আমার চ্যানেলে পেয়ে যাবেন। আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ সেম নাম, ফ্রেন্ডস ফার্ম বা বন্ধু খামার। আলহামদুলিল্লাহ আমার মুরগিগুলো অনেক সুস্থ রয়েছে। পানি দেওয়া শেষ হয়ে গেলে আমরা খাবার পাত্রে খাবারগুলো দিয়ে দেব। জিরো বাচ্চার জন্য আমরা ব্রয়লার স্টার্টার দিয়ে শুরু করেছি। তারপর ক্রমান্বয়ে তাদের খাবারের পরিবর্তন হবে। সেই ভিডিওগুলো আপনারা শীঘ্রই পেয়ে যাবেন। এই বাচ্চাগুলোকে আমরা ব্রোডিং থেকে কিছুটা দূরত্বে রেখেছি। এখন প্রচন্ড গরম, গরম প্রায় পড়ে গেছে, সেজন্য আমরা বোর্ডিং থেকে সরিয়ে তার বোর্ডিং এর ঘরটা একটু বৃদ্ধি করে দিয়েছি যাতে তারা স্বাধীনভাবে চলাচল করতে পারে। খাবার দেওয়ার সময় দেখি একটি কোয়েল আমাদের মুরগির ঘরে চলে এসেছে। তো সেটা ধরে আমার পার্টনার মজনুর কাছে রেখে দিলাম এবং আরেকটি আমি নিজেই কোয়েলের খামারে রেখে আসলাম। আমাদের আরেকটি কোয়েলের ঘর রয়েছে, সেখানে পানির পাত্রগুলো এবং খাবার পাত্রগুলো দেওয়া শেষ করতে হবে। এখন আপনাদেরকে নিয়ে যাব আমাদের কোয়েলের আরেকটি খামারে। আমাদের এখানে ২টি কোয়েলের ঘর রয়েছে। ২টি ঘরেতে আমরা আলাদা আলাদা করে কোয়েল রেখেছি। একটি ঘরেতে কোয়েল রেখেছি ৯০০টি, আরেকটি ঘরে কোয়েল রেখেছি ৬০০টি। আসলে একটি ঘরের ভিতরে রাখা সম্ভব হচ্ছিল না, কারণ আমাদের কোয়েলের বয়স আজ থেকে ২২ দিন। ২২ দিন বয়সে আসলে সবগুলো কোয়েল এক ঘরে রাখা সম্ভব না। তাদের প্রচুর পরিমাণে জায়গা প্রয়োজন হয়। কোয়েলগুলো ১৫ থেকে ৩০ দিনের মাথায় প্রচণ্ড ঘোরাফেরা করে এবং উড়ন্ত অবস্থায় থাকে। সবসময় উড়ন্ত অবস্থায় থাকে এবং এমনও হয়েছে যে পাখিগুলো উড়তে উড়তে বাইরেও চলে আসছে। কোয়েলের ঘরের দরজা গোছানোর সময় ২টি কোয়েল বেরিয়ে আসে। এই ২টি কোয়েল ধরতে সর্বনিম্ন হলেও আমার ২০ মিনিট সময় লেগেছে। এই ২০ মিনিট সময় লেগেছে আমার শুধু ২টি কোয়েল ধরতে। তারপর আমি কোয়েল দুটি ধরে কোয়েলের খামারের ভিতরে রেখে আসি। কোয়েলের পানির পাত্রগুলো ভালোভাবে ধুয়ে নিয়ে পানি দ্বারা পূর্ণ করে নিলাম। পূর্ণ করে নেওয়ার পর সেই পানিগুলো আবার খামারের ভিতরে দিয়ে আসলাম। প্রতিটি পানির পাত্রে ৫ লিটার করে পানি দেওয়া যায়। আজকে আমাদের কোয়েলের বয়স ২২ দিন পূর্ণ হয়েছে। আর মাত্র ১৫ থেকে ২০ দিন পরেই ডিম আসবে ইনশাল্লাহ। তারপর চলে আসলাম আমাদের মুরগির আরেকটি খামারে। এইখানে মুরগির বয়স রয়েছে আজকে ১৭ দিন পূর্ণ হলো। আলহামদুলিল্লাহ এখানের বাচ্চাগুলো অনেক সুস্থ রয়েছে। এই ফার্মে মুরগির বাচ্চার ১ম এবং ২য় ভ্যাকসিন কমপ্লিট করা হয়েছে। যারা আমাদের মুরগির ১ম ভ্যাকসিন এবং ২য় ভ্যাকসিন দেখা মিস করেছেন তারা আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে গিয়ে এখনই দেখে আসুন। ফার্মের বাচ্চাগুলো অনেক চঞ্চল হয়, তাই আমাদের ফার্মের বাচ্চাগুলোকে স্বাধীনভাবে ঘোরাফেরা করার জন্য জায়গা একটু বৃদ্ধি করে দিয়েছি এবং খামারের ভিতরে মাচা তৈরি করে দিয়েছি যাতে তারা মাচার উপরে বসে থাকতে পারে।
আমার পার্টনার মোহাম্মদ মজনু হোসেন এবং নাজমুল হোসেন শান্ত। এদের দুজনের চেয়েও অনেক চঞ্চল আমাদের এই ফার্মি মুরগিগুলো। তারপর চলে আসলাম আমাদের আরেকটি কোয়েলের খামারে। সেখানেও তারা অতি যত্ন সহকারে পানি এবং খাবারগুলো শেষ করে ফেলেছে। কিন্তু সেখানে গিয়ে একটি দুঃখজনক অবস্থা তৈরি হয়ে গেল। সেখানে গিয়ে দেখি আমাদের একটি কোয়েল মারা গেছে এবং কোয়েলের বাচ্চা যদি মারা যায় সেটি আপনারা হাতে নিয়ে পরীক্ষা করে দেখবেন কোয়েলটি কিসের জন্য মারা গেল। এখন আপনাদের মাঝে আমার একটি প্রশ্ন থাকবে, এই কোয়েলটিকে আপনারা ভালোভাবে দেখেন। এই কোয়েলটি যদি আপনারা চিনতে পারেন তাহলে কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন এটি কোন জাতের কোয়েল। পানির পাত্রগুলো হাতে নিয়ে বের হয়ে দেখি ফার্মের বাচ্চাগুলো বাইরে বেরিয়ে এসেছে। সেই বাচ্চাগুলোকে আমার ধরতে প্রায় 20 মিনিট সময় লাগে। ছোট থাকার সময় যেভাবে আমরা গোল্লা শুট খেলতাম ঠিক সেইভাবে গোল্লা শুটের মতো দৌড়াদৌড়ি করে আমি কুকাগুলোকে ধরতেছি। এটি হাস্যকর হলেও সত্যি যে তারা তো আমার মতো পেট ফোলা না, তাই আমি তাদের সাথে দৌড়ে পাচ্ছিলাম না। আমার বন্ধু পার্টনার শুধু হাঁটছিল এবং ভিডিও করছিল। যাই হোক, অবশেষে সবগুলো ধরে আমরা মুরগির খামারের ভিতরে মুরগিগুলো রেখে আসলাম। এই বাবা খারা, 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 আর সুস্থ করিস না, আর শয়তামি করিস না, আর শয়তামি করিস না, এগুলো পাইতেছি না, বাবারা খারা, বাবারা খারা, ও তোরা তো বাবারা কম, তোরা মাইয়া বেশি, এই মেয়েরা খারা, মাইয়ারা খারা, মাইয়া দৌড়াদৌড়ি করিস না, হাই হাই রে, তোদের সাথে গোলা শুট খেলতে খেলতে আমি মরণ হয়ে গেলাম, আল্লাহ বেঁচে গেলাম। তো আজকে এই পর্যন্তই। আপনারা ধৈর্য সহকারে আমাদের ভিডিওটি দেখেছেন সেজন্য আমি খুবই কৃতজ্ঞ আপনাদের প্রতি। এবং আপনাদের প্রতি আমার আরেকটি দাবি, আপনারা আমাদের সহযোগিতা করবেন আমাদের ফেসবুক পেজ এবং আমাদের ইউটিউব চ্যানেল ফ্রেন্ডস ফার্ম বন্ধু খামার, এটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফলো করে রাখবেন। সকলের সুস্থতা কামনা করে এখানে শেষ করছি। খোদা হাফেজ।